আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব সিম্পল একটা কাজের টিউটোরিয়াল শেয়ার করতে আবারও চলে এসেছি আপনাদের মাঝে। এখানে হচ্ছে আমি আমার মতো করে একটা ফ্লাওয়ার ড্রয়িং করে নিয়েছি। এটা একটা রাউন্ড শেপের ফ্লাওয়ার আর কি ড্রয়িং করে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে আমি শাটিন স্টিচ দিয়ে পুরোটা বার করে নিয়েছি। আর শাটিন স্টিচটা করার সময় একটু ট্রাই করবেন যে মিডল পয়েন্ট দিয়ে করা, তাহলে কিন্তু পুরোটাই স্ট্রেট বাই স্ট্রেট হয়। এক পাশ থেকে করলে হয় কি এটা একেবারেই কাজ করতে করতে একেবারে যখন আপনি শেষ সীমায় চলে আসবেন তখন এটা এক পাশ হয়ে স্ট্রেটটা হয়, যেটা কিনা আসলে আমার কাছে পার্সোনালি ভালো লাগে না আর কি দেখতে। আসলে প্রত্যেকটা কাজেরই একটা সৌন্দর্য থাকে, তো আমার কাছে অ্যাকচুয়ালি এটাই মনে হয়। তাই আমি সবসময় চেষ্টা করি মিডল পয়েন্ট থেকে এই ধরনের বর্ড অথবা শাটিন স্টিচটা করার। যে সকল আপুরা নতুন স্টিচিং কাজ করছেন আর যারা এই ধরনের শাটিন স্টিচগুলো করেন তাদেরকে বলবো ট্রাই করবেন মিডল পয়েন্ট থেকে করার। ইনশাল্লাহ আপনারটা অনেক সুন্দর আর স্ট্রেট হবে। এখানে আমি 1 গুণ সুতা নিয়েছি স্টিচটা করার জন্য। আপনারা কিন্তু চাইলে 2 থেকে 3 গুণ নিতে পারেন, সেক্ষেত্রে অনেক দ্রুত বর্ডারটা ফিল আপ হয়ে যাবে। আমার কাছে সাধারণত এই ধরনের শাটিন স্টিচটা 1 গুণ দিয়ে করতে বেশি ভালো লাগে। কাজটা কমপ্লিট করার পর খুব সুন্দর করে কাপড়ের সাথে মিশে থাকে, এজন্য আমার একটু বেশি ভালো লাগে 1 গুণ সুতা দিয়ে করতেই। সেমভাবে আমি পুরো ফ্লাওয়ারটাই শাটিন স্টিচ দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে মিডল পয়েন্টটা কমপ্লিট করব। এর জন্য এখানে আমি যে পেন্সিল নট আছে সেটাই দিয়ে দিচ্ছি এখানে। আর পেন্সিল নটটা কিন্তু খুবই ইজি, একটু ফোকাস করলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখানে হচ্ছে সুইয়ের সাথে 2 থেকে 3 পেঁচ দিয়েই নিচের দিকে হালকাভাবে টান দিলেই কিন্তু প্রত্যেকটা পেন্সিল নট খুব সুন্দরভাবে বসে যাবে। আর এই দিকটা ট্রাই করবেন একটু আস্তে টানা, নিচের দিকটা অনেক সময় দেখা যায় কি একটু জোরে টানতে গেলে পেন্সিল নট সহই কিন্তু আপনার নিচের দিকে চলে যায় নটটা, তো দেখতে ভালো লাগে না। ওই জায়গাটাও কিন্তু অনেকটা ফুটা হয়ে যায়, পরে ওই জায়গাটা ফিল আপ করতে আসলে অনেক কষ্ট হয়। তো এই দিকটা একটু ফোকাস রেখেই করবেন ইনশাল্লাহ, আপনার আর মিস্টেক হবে না। আমার এই ধরনের পেইন্টিং অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্কগুলো কেমন লাগে আপনাদের কাছে তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সটে আপনাদের জন্য আর সুন্দর সুন্দর ভিডিও মেক করার। আমার কাজ কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু চাইলে এই ধরনের প্রিন্ট অথবা হাফ বড়ি দিয়ে কিন্তু আমরা অনেক সময় এই ধরনের ড্রেসগুলো মেক করে থাকি। এই ধরনের হাফ বড়িতে আরও হালকা পাতলা কাজ দিয়ে এই ধরনের প্রিন্টের ড্রেসকে আরও সুন্দর আকর্ষণীয় করে তোলা যায়। তো এখানে এটা হচ্ছে একটা রুমাল কাটিং ফ্রক আর কি। নিচের দিকটার হাতাটা হচ্ছে ম্যাচিং একটা প্রিন্ট বাসন্তী আর ব্ল্যাক কালার, আর উপরটা হচ্ছে ব্ল্যাক কালার শুধু বডি। এখানে আমি বাসন্তী কালার সুতোটা ম্যাচিং রেখেই মেক করেছি। তো আমার কাছে তো বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।